এই মুহূর্তে রয়েছে শিলিগুড়ির ময়ূর স্কুলে। হ্যাঁ, ময়ূর স্কুল শিলিগুড়ি শহরে ভীষণই জনপ্রিয় একটি স্কুল, আমরা সকলেই জানি। আমরা কিন্তু এই মুহূর্তে সেখানেই এই মুহূর্তে পৌঁছে গিয়েছি একটি বিশেষ কারণে। কারণ আজ ময়ূর স্কুলে কিন্তু একটি গ্র্যান্ড ইভেন্টের আয়োজন করা হয়েছে। যে এই গ্র্যান্ড ইভেন্টে ময়ূর স্কুলের স্টুডেন্টসরা, তার পাশাপাশি শিলিগুড়ি শহরের বিভিন্ন স্কুলের স্টুডেন্টসরা কিন্তু আজ এই ইভেন্টে অংশগ্রহণ করছে। এবং বলা যায় যে শিলিগুড়ি শহরে কিন্তু এরকম প্রথমবার শিলিগুড়ি শহরে এরকম একটি গ্র্যান্ড ইভেন্টের আয়োজন করা হয়েছে। যে ইভেন্টের নাম লিওভেট MUN। এবং এই ইভেন্টের মাধ্যমে বিভিন্ন জিনিস স্টুডেন্টসদের সাথে শেয়ার করা হবে। তার পাশাপাশি বিভিন্ন পারফরমেন্স রয়েছে, স্টুডেন্টসদের ডিবেট রয়েছে, এছাড়া স্টুডেন্টসদের স্কিল ডেভেলপমেন্ট এবং পার্সোনালিটি ডেভেলপমেন্ট নিয়ে স্টুডেন্টসদের বিভিন্ন কিছু জানানো হবে, বিভিন্ন ইনফরমেশন দেওয়া হবে। এবং এই ইভেন্টে কিন্তু স্টুডেন্টসদের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট একটি গুরুত্বপূর্ণ একটি ইভেন্ট হতে চলেছে। এই ইভেন্টের মাধ্যমে কিন্তু স্টুডেন্টসরা অনেক কিছু জানতে পারবে, অনেক নলেজ গেইন করতে পারবে। তো বলা যায় স্টুডেন্টসদের জন্য ভীষণ ভালো একটি ইভেন্ট নিয়ে এসেছে। এবং বলে রাখি যে এই ইভেন্টে কিন্তু হচ্ছে লিও ক্লাব শিলিগুড়ি সম্রাটের তরফে কিন্তু এই ইভেন্টটি অর্গানাইজ করা হচ্ছে, যেটি কিন্তু হচ্ছে শিলিগুড়ির ময়ূর স্কুলে। এবং দুদিন ব্যাপী কিন্তু এই ইভেন্টটি চলবে। আজ প্রথম দিন। আমরা এই মুহূর্তে কিন্তু ধীরে ধীরে ইভেন্টের দিকে এগিয়ে চলছি। ময়ূর স্কুলে আমরা রয়েছি এবং ধীরে ধীরে কিন্তু ইভেন্টের দিকে এগিয়ে চলছি। আজ কিন্তু গ্র্যান্ড ইভেন্টের আয়োজন করা হয়েছে ময়ূর স্কুলে, যেখানে শিলিগুড়ির আরও বিভিন্ন স্কুল কিন্তু রয়েছে, স্কুলের স্টুডেন্টসরা রয়েছেন। এবং বলে রাখি ধীরে ধীরে আমরা যাচ্ছি। এবং এই ইভেন্টে কিন্তু লিওভেট MUN, আজকের এই ইভেন্টটির নাম রয়েছে লিওভেট MUN। এবং এই ইভেন্টে কিন্তু হচ্ছে লিও ক্লাব শিলিগুড়ি সম্রাটের তরফে। এবং সেই ইভেন্টে আমরা রয়েছি এবং ধীরে ধীরে কিন্তু আজকে আমরা গ্র্যান্ড ইভেন্টের দিকে এগিয়ে চলছি। এবং আজ এই মুহূর্তে বিভিন্ন কিন্তু প্রোগ্রাম রয়েছে, তার পাশাপাশি বিভিন্ন ইম্পর্টেন্ট বিভিন্ন কথা কিন্তু গুরুত্বপূর্ণ বিভিন্ন কথা কিন্তু বলা হবে, স্টুডেন্টসদের ডিবেট হবে, বিভিন্ন বিষয় স্টুডেন্টসরা কিন্তু জানতে পারবেন। এবং এই ইভেন্টটি বলা যায় স্টুডেন্টসদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটি ইভেন্ট হতে চলেছে, যে ইভেন্টটি শিলিগুড়ি শহরে প্রথমবার। চলুন তাহলে ধীরে ধীরে আমরা ইভেন্টের দিকে এগোই। হ্যাঁ, দেখুন গ্র্যান্ড ইভেন্টের আয়োজন করা হয়েছে, যেখানে ময়ূর স্কুল রয়েছে, এছাড়া শিলিগুড়ি শহরের বিভিন্ন স্কুলের স্টুডেন্টসরা কিন্তু রয়েছে। এবং দারুণ একটি ইভেন্টের আয়োজন করা হয়েছে, বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। এবং এই প্রোগ্রামে মেইনলি কিন্তু স্টুডেন্টসদের স্কিল ডেভেলপমেন্ট এবং পার্সোনালিটি ডেভেলপমেন্ট নিয়ে নানান ধরনের কথা কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলা হবে। তার পাশাপাশি ডিবেট থাকছে, এছাড়া বিভিন্ন কিন্তু আলোচনা হবে এই ইভেন্টে। আজ প্রথম দিন, আজকের ইভেন্টে আজ এবং কাল এই দুদিন ব্যাপী কিন্তু ইভেন্টটি হতে চলেছে। দুদিন ব্যাপী কিন্তু ইভেন্টটি হতে চলেছে এবং আজ কিন্তু ওপেনিং সেরিমনি রয়েছে। তো সেই ইভেন্টেই আমরা এই মুহূর্তে রয়েছে। দারুণ একটি ইভেন্ট সরাসরি লাইভের মাধ্যমে আমরা কিন্তু দেখাচ্ছি। এবং এখানে কিন্তু চিফ গেস্ট রয়েছেন, ময়ূর স্কুলের সকল সদস্যরা রয়েছেন এবং লিও ক্লাব শিলিগুড়ি সম্রাটের প্রত্যেক সদস্যরা কিন্তু এই মুহূর্তে রয়েছেন। এই মুহূর্তে চিফ গেস্ট ময়ূর স্কুলের সকল সদস্যরা কিন্তু এই মুহূর্তে রয়েছেন এবং সকলের উপস্থিতিতে কিন্তু আজ এই ইভেন্টটি হচ্ছে শিলিগুড়ির ময়ূর স্কুলে। এবং বলে রাখি যে ময়ূর স্কুল পাশাপাশি কিন্তু আরও বিভিন্ন স্কুলের স্টুডেন্টসরা কিন্তু রয়েছে এই ইভেন্টটি। আমরা এই মুহূর্তে ময়ূর স্কুলের ওনার বিমল ডালমিয়া স্যারকে পেয়ে গিয়েছি। হ্যালো স্যার। হ্যালো স্যার, কেমন লাগছে এই আজকের এই ইভেন্ট নিয়ে কি বলবেন স্যার? কেমন লাগছে এই ইভেন্টটা? দেখেন, আমি তো এটা ময়ূর স্কুলে ইভেন্ট এটা লিও ক্লাব করতেছে, আমি এটা খুব স্যাটিসফাইড যে এরা বাচ্চাকে নিয়ে 8 ক্লাস টু 12 ক্লাস পর্যন্ত মডেল ইউনাইটেড নেশন जो प्रोग्राम করতেছে তার জন্য বাচ্চারা একটু আগাতে পারবে। এরা আমি ক্লাসরুম দেখেছি, এরা লোকসভা করেছে,
মানে নানা রকমের ন্যাশনাল ডে বসে আলোচনা করবে। এখানে এরা স্কুলে যেরকম মানে পড়াশোনা যেরকম করতেছে সেরকমই এই প্রোগ্রাম আছে। এর মধ্যে বাচ্চারা অনেক আগে যেতে পারবে, ন্যাশনাল লেভেল পর্যন্ত যাবে। আমি বলবো এরা যে ডিসকাশন করবে, লোকসভা এখানে বসে আছে, আজকে শিলিগুড়ি মেয়র স্কুলে লোকসভা বসবে, তার জন্য আমি দেখে আসছি কি মোদিজি বসছে, অমিত শাহ বলছে, রাহুল গান্ধী বসতেছে, নানা রকমের অ্যাম্বাসেডাররা ফরেনদের বসবে, আলোচনা করবে। তা আমি বলবো কি আমাদের দেশ জন্য বাচ্চারা যে মানে বাইরে বেরিয়ে যাচ্ছে, দুরুপয়োগ করতেছে, তার জন্য এটা ডিসকাশন করলে বাচ্চারা আগাতে পারবে। আমি বলবো এখানে মানে দেশ মধ্যে ওয়ার্ল্ডে বেরোজগারি যে চলতেছে, লোক মানে পড়াশোনা করবে কাজ পাচ্ছে না, এর জন্য বি ডিসকাশন করা দরকার। আমাদের ন্যাশনাল লেভেলে ইন্টারন্যাশনাল লেভেলে সিকিউরিটি নিয়ে বি একটা ডিসকাশন আলোচনা করা দরকার আছে। এই জন্য আমি বলবো এখানে ডিসকাশন আলোচনা শিক্ষা, যে শিক্ষা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া और ওয়ার্ল্ডে কী করতেছে, শহর মধ্যে আইআইএম করতেছে, আইআইটি করতেছে, কিন্তু গ্রাউন্ডস লেভেলে যে গাঁও বস্তি আছে, গ্রামীণ এলাকাতে আছে, ওখানে কেউ মানে আইআইটি আইএম করতেছে না। ওখানের বাচ্চারা কী করে পড়াশোনা করে আগাতে পারবে? বড় শহরের মধ্যে তো বাচ্চার কাছে টাকা আছে, ওরা টাকা পয়সা দিয়ে ওরা পড়াশোনা বেঙ্গলোর, হায়দ্রাবাদ, বোম্বাই চলে যাবে। কিন্তু আমি চাইবো এরা এরকম ডিসকাশন করে বেরোজগারি উপরে, সিকিউরিটি ব্যাপার নিয়ে, শিক্ষা ব্যাপারে, এ ব্যাপারে নিয়ে ডিসকাশন করে এরা আগাক। আমি এটাই চাইবো, এ প্রোগ্রাম করলে বাচ্চারা আগাতে পারবে, জিনিসটা বাড়তে পারবে। এদেরকে আমি লিও ক্লাবকে বেশ ধন্যবাদ দিচ্ছি। এ প্রোগ্রাম আমার এই ময়ূর স্কুলে করেছে, আমি থ্যাঙ্কস টু লিও ক্লাব। স্যার, পরবর্তীতে ময়ূর স্কুলের আরও কি পরিকল্পনা রয়েছে, মানে এরকম ইভেন্ট কি পরবর্তীতে হতে চলেছে ময়ূর স্কুলে? আমাদের দেখেন, আমি এই স্কুলে লাস্ট ইয়ার থেকে চালু করেছি। এটা আজমেরে মেয়ো স্কুলে কোলাবোরেশনে ফ্র্যাঞ্চাইজি নিয়েছি। আমি বাচ্চাদেরকে আইপিএস, আইএএস, ইঞ্জিনিয়ার এরকম পড়াশোনা করাতে পারি যে হাই লেভেলে যেতে পারে। তারপরে স্পোর্টস, মানে আমাদের এখানে বড় গ্রাউন্ড আছে, স্পোর্টস মধ্যে ক্রিকেট, ফুটবল, ভলিবল, টেবল টেনিস, ব্যাডমিন্টন, নানা রকমের হর্স রাইডিং, সুইমিং করতে পারে। এগুলো আমি বাচ্চাদেরকে বাড়ানোর জন্য আমি চেষ্টা আছি কি আমার স্কুলে এখান থেকে পড়াশোনা করে ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে পর্যন্ত স্পোর্টস অ্যান্ড এডুকেশনে আগাতে পারে। আমার এটাই উদ্দেশ্য আছে স্কুলে। স্যার, লাস্ট কোয়েশ্চেন, যে ময়ূর স্কুল তো শিলিগুড়ি শহরে ভীষণই জনপ্রিয় একটি স্কুল এবং প্রত্যেক পেরেন্টসই চায় যে নিজেদের ছেলে মেয়েদের একটি ভালো স্কুলে ভর্তি করাতে, তাই তো? তো স্যার, একটু ময়ূর স্কুলের একটু অ্যাডমিশন প্রসিডিওরটা একটু দর্শকদের জন্য একটু শুনবো। দেখেন, অ্যাডমিশন প্রসেস খুব সোজা আছে। এখানে আমরা যে বাচ্চারা আসতেছে, আমরা ইন্টারভিউ নিচ্ছি, এক্সাম নিচ্ছি। এক্সাম নেওয়ার পরে এখানে টোটাল এসি আছে, ফুল এসি আছে, বাচ্চারা সুন্দর করে পড়াশোনা করতে পারবে। স্পোর্টসের জন্য বড় গ্রাউন্ড আছে, বাচ্চাদের জন্য টোটাল ফেসিলিটি আমরা এখানে দিয়েছি, আগে বি দেবো। এটা নাই কি আমরা ফার্স্টে দিচ্ছি, আমি আগে পর্যন্ত ময়ূর স্কুলে পড়াশোনা ভালো করাবো। এটা অর্গানাইজেশন টিচারদের যে মানে অ্যাপয়েন্টমেন্ট হয়, সে মেয়ো স্কুল আজমের থেকে হয়, ওই গাইডলাইন্সেই আমি বাচ্চাকে পড়াশোনা করাচ্ছি আজমের মেয়ো স্কুল থেকে। স্যার, স্টুডেন্টসদের উদ্দেশ্যে কি বলবেন স্যার? স্টুডেন্ট তো আসার পরে আগাতে পারবে। স্টুডেন্টকে আমি চাইবো কি বেঙ্গলোর, হায়দ্রাবাদ, বোম্বাই না যায়, এখানে স্কুল পড়াশোনা করতে, সেই ফেসিলিটি আমি দেওয়ার চেষ্টা করছি বাচ্চাদেরকে। বাচ্চা আজকে এডুকেশন না হলে কোনো বিজনেস নাই, কোনো চাকরি নাই, কোনো জব নাই, কোনো মানে ইন্ডাস্ট্রিতে আগাতে পারবে না। এই জন্য আজকে সব থেকে ফার্স্ট এডুকেশন ইজ টপ। এডুকেশন হলে পলিটিক্সে বি যেতে পারবে, পড়াশোনা করতে পারবে, ইন্ডাস্ট্রিতে যেতে পারবে, সব কুছ করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ স্যার, অনেক কিছু জানতে পারলাম আমরা। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। তো আমরা এই মুহূর্তে ময়ূর স্কুলের ভাইস চেয়ারম্যানকে পেয়ে গিয়েছি, আদিত্য দালমিয়া স্যারকে। হ্যালো স্যার। হ্যালো, নমস্তে। ওকে স্যার। স্যার, আজকে ময়ূর স্কুলে একটি গ্র্যান্ড ইভেন্টের আয়োজন করা হয়েছে লিও ক্লাব শিলিগুড়ি সম্রাটের তরফে, লিওভেট MUN। তো স্যার, এটা কতটা উপকৃত হবে এই ইভেন্টের মাধ্যমে স্টুডেন্টসরা, আপনার মনে হয় কতটা উপকৃত হবে? এবং আজকের এই ইভেন্টটি নিয়ে একটু ছোট করে কিছু শুনবো। दिस इज़ एन अपॉर्चुनिटी गिवन टू ऑल द किड्स। इनको एक अपॉर्चुनिटी मिलता है जहाँ पे वो आके डिबेट करते हैं, परफॉर्म करते हैं, जिनमें वो एक कंट्री को रिप्रेजेंट करते हैं, उस कंट्री के एक लीडर को रिप्रेजेंट करते हैं। एंड उनकी आज से ही एक स्किल्स चालू हो गई है। कंसिडर एवरी नेशन नीड्स अ गुड लीडर। तो वो लीडर कहाँ से आता है? वो लीडर यहीं से आते हैं।
तो अगर हम इनके खून में, इनके अंदर वो बात डाल दें कि यस, हाउ टू डिबेट, हाउ टू बी पॉजिटिव, हाउ टू टॉक इन अ पॉजिटिव सेंस। अगर आप 12 जन के माहौल में हैं, अगर आप 12 लीडर्स के बीच में हैं, डिप्लोमैट्स के बीच में हैं, तो आपको उनसे क्या बोलना है, कैसे बोलना है, एंड हाउ डू यू एम्फेसिस ऑन योर ओन वर्ड्स। तो वो सब चीज़ हैं जिसके लिए ये एक इवेंट है, विच इज़ अगेन वी टेल इट टू बी मॉडल यूनाइटेड नेशंस। एंड इसमें अभी हमारे पास 200 रजिस्ट्रेशंस हैं, हमारे पास बहुत सारे बच्चे हैं, they are all of some of the other age group, and it's a good gang. Some are freshers, some are experienced. किनको क्लासरूम्स के सेटअप का आइडिया है, किनको ये पता है कि हमारे लिए एक फ्रेश स्टार्ट है। सो आई वुड वांट देम टू परफॉर्म, एंड यस, फ्रॉम आपके माध्यम से मैं बाकी जितने भी किड्स हैं, बाकी जितने भी स्टूडेंट्स हैं, उनको भी ये बात बोलूँगा कि आने वाले दिनों में, चाहे मयूर में हो, चाहे कोई भी स्कूल में हो, प्लीज़ पार्टिसिपेट। आप जितना पार्टिसिपेट करोगे उतने आपके इनर स्किल्स की ग्रोथ होगी, एंड मयूर इज़ द नंबर 1 स्कूल फॉर डूइंग दैट। স্যার, আজকে ময়ূর স্কুল বাদে কোন কোন স্কুল পার্টিসিপেট করছে আজকের এই প্রোগ্রামে, আজকের এই ইভেন্টে? I would not name any school, but yes, we have 25 plus schools जिनके delegations भी हमारे पास आए हैं, जिनके students delegates have participated. আর ময়ূর স্কুল কতটা অংশগ্রহণ করছে এই ইভেন্টে? Mayur is always a backbone for any life skill events happening, any event. हमारे पास we get an opportunity to host anything where we see that yes, the mental support, and if there is any upcoming support for any students, तो मयूर is always there. लियो क्लब ने भी हमें अप्रोच किया कि सर वी वांट टू होस्ट MUN। हमने बोला कि yes, it's a good platform, we give you the venue, we support you, we are your backbone, you move around, आप सीखो, आप मेहनत करो, and yes, we'll be there. স্যার, পরবর্তী কি পরিকল্পনা রয়েছে আপনাদের? See, in future, I cannot tell you what will happen in future. We will see how Mayur grows. We just want Mayur to grow. স্যার, ছোট্ট করে স্টুডেন্টসদের জন্য কিছু কথা। स्टूडेंट्स के लिए नहीं बोलूँगा, ये है पेरेंट्स के लिए। ओके सर। यू नो, पेरेंट्स आज के दिन मेंटल विथ फोन्स, स्मार्टफोन्स, स्क्रीन टाइम एज अ टॉर्चर फॉर मैनी स्टूडेंट्स, सो यू हैव टू टेक केयर, यू हैव टू बी अ स्मार्ट पेरेंट। अगर आपके पास स्मार्टफोन है तो आप स्मार्ट पेरेंट भी बनो। डोंट बी अ बैकवर्ड पेरेंट, स्मार्ट बनो, अपग्रेड योर सेल्फ एंड लेट योर चिल्ड्रन लिव, बट थोड़ा कंट्रोल करके। তো এই মুহূর্তে আমরা পেয়ে গিয়েছি শিলিগুড়ির IGSSP সুধীর কুমার স্যারকে। হ্যালো স্যার। गुड मॉर्निंग। স্যার, আজকের এই গ্র্যান্ড ইভেন্টের ব্যাপারে কি বলবেন স্যার? मैं सबसे पहले तो माफ़ी मांगूंगा कि बांग्ला में मेरी जो है महारत नहीं है, लेकिन मैं सबसे पहले इस इवेंट को ऑर्गेनाइज करने के लिए इंस्टीट्यूशन मयूर इंटरनेशनल स्कूल को जो है बहुत बहुत मुबारकबाद देता हूँ। UN मॉडल, UN सिद्धांतों पे ऑर्गेनाइज होकर के अंतर्राष्ट्रीय मुद्दों के ऊपर शिक्षार्थियों, स्टूडेंट्स के बीच में अवेयरनेस लाने का ये प्रयास है। साथ ही साथ स्टूडेंट्स में एक संस्कार वसुधैव कुटुंबकम का प्रतिस्थापित करते हुए एक महान राष्ट्र की उत्पत्ति, सृजन और उसके नर्चर करने में जो यंग माइंड्स भविष्य में अपनी भूमिका अदा करने वाले हैं, उसके लिए उनको मैं उत्प्रेरित करना चाहूँगा। धन्यवाद, जय हिंद। তো আমরা এই মুহূর্তে ময়ূর স্কুলের ভাইস প্রিন্সিপাল ম্যামকে পেয়ে গিয়েছি। হ্যালো ম্যাম, আপনার নাম? My name is Kulvidya Kaur Agarwal. ম্যাম, আজকের এই গ্র্যান্ড ইভেন্টের আয়োজন করা হয়েছে, ম্যাম এই ইভেন্টে নিয়ে কি বলবেন ম্যাম? ये इवेंट का नाम है लियोवेट, जैसे आपको पता है, मॉडल यूनाइटेड नेशंस। ये लियो क्लब ऑफ सिलीगुड़ी सम्राट के बच्चे ऑर्गेनाइज़ कर रहे हैं। ये उनका फर्स्ट इवेंट है एंड हमारा स्कूल उनको सपोर्ट कर रहा है कि बच्चे यहाँ पे अच्छे से ऑर्गेनाइज़ कर पाएँ और जितना भी हो सके मैक्सिमम डेलीगेट्स को स्कूल में लाएँ, एंड दे विल बी डिबेटिंग एंड रीचिंग टू सम रेजोल्यूशंस, आगे फ्यूचर में क्या करना है। सो वी आर हैप्पी कि हम इस चीज़ को होस्ट कर रहे हैं, हमारे बच्चे यहाँ पे हैं। सो इट इज़ अ ग्रेट प्लेजर फॉर अस। ম্যাম, ময়ূর স্কুল এই ইভেন্টে কতটা অংশগ্রহণ করছে, কতটা পার্টিসিপেট করছে? नहीं, मयूर स्कूल के बच्चे, हमारा स्कूल अभी सिर्फ क्लास 8 तक है और ये प्रोविज़न है 6 to 12 के बच्चों के लिए, इन्होंने रखा है 9 to 12 के लिए।
सो 9 to 12 की बच्चे और जो पास आउट हो चुके हैं वो बच्चे इसमें पार्टिसिपेट कर रहे हैं. तो मे बी नेक्स्ट ईयर मयूर स्कूल विल ऑल्सो पार्टिसिपेट इन नेक्स्ट मॉडल यूनाइटेड नेशन. एट प्रेजेंट हम सिर्फ सपोर्ट कर रहे हैं बच्चों को और देख रहे हैं कि उनको किसी तरह की कोई तकलीफ ना हो और वो बहुत अच्छे से इस प्रोग्राम को कंडक्ट कर सकें और कंप्लीट कर सकें. ম্যাম এই ইভেন্টের মাধ্যমে স্টুডেন্টরা কতটা উপকৃত হবে? इस इवेंट के थ्रू बच्चों को एक प्लेटफॉर्म मिल रहा है जहाँ पे वो आगे पब्लिक स्पीकिंग सीख रहे हैं, अपना पॉइंट ऑफ व्यू रख रहे हैं, वो देख रहे हैं कि सोसाइटी में, कंट्री में, नेचर में क्या चाहिए, तो क्या बदलाव होने चाहिए. एक यंग जनरेशन ही है जो आगे आ सकती है और उस चीज़ में बदलाव ला सकती है. तो यही है जो बच्चों के अंदर पब्लिक स्पीकिंग आएगी, बच्चों का कॉन्फिडेंस बढ़ेगा और वो एक नए फ्यूचर की तरह रेडी होंगे. থ্যাংক ইউ। তো আমরা ছিলাম শিলিগুড়ির ময়ূর স্কুলে, যেখানে আজ এবং কাল দুদিন ব্যাপী একটি গ্র্যান্ড ইভেন্টের আয়োজন করা হয়েছে। যেই গ্র্যান্ড ইভেন্টটি করছে লিও ক্লাব শিলিগুড়ি সম্রাট এবং এই ইভেন্টটির নাম লিওভেট MUN। তো দারুণ একটা ইভেন্ট হচ্ছে এবং সেই ইভেন্টের সমস্তটাই কিন্তু আপনাদের সাথে, প্রথম দিনের সমস্তটাই কিন্তু, পুরো প্রোগ্রামটি কিন্তু আপনাদের সাথে আমরা শেয়ার করলাম এবং এই ইভেন্টের মাধ্যমে স্টুডেন্টসরা, বিশেষ করে স্টুডেন্টসরা কিন্তু ভীষণভাবে উপকৃত হবে এবং ইভেন্ট নিয়ে বিস্তারিতভাবে আমরা কিন্তু সবটা কিন্তু আমরা জানলাম, আপনাদেরও জানালাম। এবং বলে রাখি, এখানে কিন্তু এই ইভেন্টে কিন্তু ময়ূর স্কুলের স্টুডেন্টসরা সঙ্গে শিলিগুড়ির বিভিন্ন স্কুলের স্টুডেন্টসরা কিন্তু আজ পার্টিসিপেট করেছে এবং আজ এবং কাল দুদিন ব্যাপী এই ইভেন্টটি হচ্ছে। তো ওই গ্র্যান্ড ইভেন্টটি কিন্তু পুরো সরাসরি লাইভের মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। তো এখন এই পর্যন্তই আমরা ছিলাম শিলিগুড়ির ময়ূর স্কুলে। তো এখন এই পর্যন্তই, সঙ্গে থাকুন, দেখতে থাকুন